আমরা এই প্রশ্নটি সলভ করছি দিনাজপুর বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল। আপনারা সম্ভব হলে প্যাসেজটি ফার্স্ট টু লাস্ট একবার পড়ে নেবেন, আর তাহলে অর্থসহ পড়ে নিলে আপনার প্যাসেজটি সম্পর্কে একটি আইডিয়া চলে আসবে। আর প্যাসেজটি সম্পর্কে আইডিয়া আসলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন শূন্যস্থানগুলোতে কী বসবে। আমি পড়ছি, স্পোর্টস আর আ পপুলার ফর্ম অব এন্টারটেইনমেন্ট। স্পোর্টস মানে খেলাধুলা, সেটা হচ্ছে একটি পপুলার ফর্ম, একটি মাধ্যম অব এন্টারটেইনমেন্ট মানে বিনোদনের। ম্যানি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম। অনেক ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর ড্যাশ এখানে হতে পারে আপনার অর্গানাইজড ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ সময়ে সময়ে অনেক ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস সেগুলো আয়োজন করা হয়। তবে এখানে প্রাসঙ্গিক অন্য যে কোনো সিনোনিম ওয়ার্ড আপনি ইচ্ছে করে ব্যবহার করতে পারেন, যেমন হতে পারে অ্যারেঞ্জড অথবা হেল্ড ইত্যাদি হতে পারে। তবে এগুলি সবই হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়ার কারণ হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল ইভেন্টস, এই যে ম্যানি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস, এখানে 4টা ওয়ার্ড রয়েছে। তবে 4টা ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড হচ্ছে এই ইভেন্ট শব্দটা। অর্থাৎ ইভেন্ট সেটা কিন্তু আয়োজন করার কাজটি করতে পারে না, এটা আয়োজন করা হয়, তার মানে প্যাসিভ। অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বের কাজ করতে না পারে তখন সেটা প্যাসিভ হয়, আর যখন করতে পারে তখন সেটা অ্যাক্টিভ হয়। সুতরাং এখানে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্গানাইজড অথবা অ্যারেঞ্জড অথবা হেল্ড। মোস্ট অফ দিস ইভেন্টস আর ড্যাশ বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ড্যাশ অ্যান্ড বিজনেস ফার্মস। মোস্ট অফ দিস ইভেন্টস, এই বেশিরভাগ ইভেন্টগুলো, আর আমরা এখানে বলতে পারি স্পন্সর্ড মানে স্পন্সর করা হয় বাই মাল্টিন্যাশনাল কোম্পানিজ, বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, অর্থাৎ বহুজাতিক যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ অর্থাৎ উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আপনার এই ইভেন্টসগুলোকে স্পন্সর করে। স্পন্সরের সাথে আমরা যে কোনো সিনোনিম ওয়ার্ড আমরা সেগুলো ব্যবহার করতে পারি, সেটা হতে পারে প্যাট্রোনাইজড। তবে এখানেও দেখুন, এখানেও প্যাসিভ হবে। মোস্ট অফ দিস ইভেন্টস, এই ইভেন্ট হচ্ছে এটার হেডওয়ার্ড, আর ইভেন্ট এই অর্গানাইজ করা, স্পন্সর করা অথবা আপনার প্যাট্রোনাইজ করার যে কাজটা সেটা সে করতে পারে না, সুতরাং এখানে হবে প্যাসিভ। আর বাই মাল্টিন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিসের জায়গায় আপনারা এখানে বলতে পারেন যে ফ্যাক্টরিজ অথবা ইন্ডাস্ট্রিজ ইত্যাদি হতে পারে, অ্যান্ড বিজনেস ফার্মস। দেই পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন ড্যাশ ফর দ্য রাইট টু ড্যাশ দেয়ার প্রোডাক্টস ডিউরিং দোজ ইভেন্টস। তাহলে তারা পে করে ফর দ্য স্পোর্টস ইভেন্টস, এই স্পোর্টস ইভেন্টগুলোর জন্য, ইন ড্যাশ অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে, ফর দ্য রাইট অর্থাৎ তাদের যাতে অধিকার থাকে, টু ড্যাশ যাতে তারা প্রচার করতে পারে, দেয়ার প্রোডাক্টস ডিউরিং দোজ ইভেন্টস, ওই ইভেন্টগুলোতে। তাহলে ডি নাম্বারে আমরা বলতে পারি ইন এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময়ে। আর বিনিময়ের জায়গায় যদি আপনারা অন্য কোনো সিনোনিম ওয়ার্ড দিতে চান তাহলে আপনারা এখানে রিটার্নও দিতে পারেন, ইন রিটার্ন। তবে এখানে একটা জিনিস, রিটার্ন এই শব্দটা নাউন হিসেবেও বসতে পারে, ভার্ব হিসেবেও বসতে পারে। আপনাদের মনে হতে পারে এখানে তো প্রেপোজিশন আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, রিটার্নিং। কিন্তু রিটার্নিং করার দরকার নেই, কারণ রিটার্ন নিজেই একটি নাউন। সুতরাং ইন রিটার্ন ফর দ্য রাইট এটাই আপনার হবে। তার মানে এক্সচেঞ্জ দিতে পারি অথবা রিটার্ন দিতে পারি। টু ড্যাশ, টু অ্যাডভার্টাইজ হতে পারে, টু অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস, যাতে তারা তাদের প্রোডাক্টের একটি অ্যাডভার্টাইজ করতে পারে ডিউরিং দোজ ইভেন্টস, ওই ইভেন্টগুলোর সময়। দিজ ইভেন্টস আর ড্যাশ ওয়ার্ল্ড ওয়াইড বাই স্যাটেলাইট অ্যান্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ দেম ড্যাশ। পিপল এখানে আপনার হতে পারে, দিজ ইভেন্টস আর টেলিকাস্ট অথবা ব্রডকাস্ট হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ এগুলোকে সারা বিশ্বব্যাপী স্যাটেলাইটের মাধ্যমে প্রচার করা হয়। অ্যান্ড পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ওয়াচ দেম লাইভ, এখানে লাইভ হবে, লাইভ মানে অ্যাডভার্ব লাগবে। সারা বিশ্বের মানুষেরা ওয়াচ তাদেরকে দেখে, কিভাবে দেখে, লাইভ সরাসরি দেখে, সুতরাং এখানে হতে পারে লাইভ। অ্যাজ এ ড্যাশ দ্য স্পন্সর্স প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া ড্যাশ, অ্যাজ এ রেজাল্ট হতে পারে ফলে, দ্য স্পন্সর্স প্রোডাক্ট যারা স্পন্সর করেন তাদের প্রোডাক্টগুলো সেগুলো রিসিভ করে ম্যাক্সিমাম মিডিয়া কাভারেজ। মিডিয়া কাভারেজ মানে মিডিয়ার মাধ্যমে যে প্রচার সেটা তারা পায়। দাস স্পোর্টস হেল্প দ্য ড্যাশ অফ ট্রেড অ্যান্ড কমার্স, দাস স্পোর্টস হেল্প দ্য ড্যাশ এখানে হতে পারে এক্সপ্যানশন, অর্থাৎ এর মাধ্যমে আপনার এক্সপ্যানশন ঘটায়, মানে এটার একটা ব্যাপ্তি প্রচার ঘটে অফ ট্রেড অ্যান্ড কমার্সে। যদি আপনারা এখানে সিনোনিম ওয়ার্ড ব্যবহার করতে চান তাহলে সেটাও ব্যবহার করা যায়, হতে পারে প্রমোশন অথবা স্প্রেড, তাহলে একই অর্থ দেয়। দাস দি স্পোর্টস হেল্প দ্য
হতে পারে এক্সপ্যানশন, প্রমোশন অথবা স্প্রেড অফ ট্রেড অ্যান্ড কমার্স। এভাবে করে ট্রেড অ্যান্ড কমার্স মানে ব্যবসা বাণিজ্যের সেটা একটি আপনার ব্যাপ্তি ঘটায় বা একটি বিশাল প্রচার ঘটায় বা প্রমোশন ঘটায়।